শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখদাস। তৃতীয় অধ্যায়ের ২৭তম শ্লোক। প্রকৃতেহ ক্রিয়মাণানি গুণৈঃ কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। সকল কর্ম সর্বতোভাবে প্রকৃতির গুণগুলির দ্বারা সম্পন্ন হয়, কিন্তু অহংকারে মুগ্ধ অজ্ঞ ব্যক্তি মনে করে আমি কর্তা। ব্যাখ্যা: প্রকৃতেহ ক্রিয়মাণি গুণৈঃ কর্মাণি সর্বশঃ। যে অখণ্ড শক্তির সাহায্যে শরীর, বৃক্ষ ইত্যাদি জন্ম নেয় এবং বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং লয় হয়, গঙ্গা ইত্যাদি নদী সকল প্রবাহিত হয়, গৃহাদি পরিবর্তিত হয়, সেই সমষ্টি শক্তির সহায়তাতে মানুষের দেখা, শোনা, খাওয়া ইত্যাদি ক্রিয়াগুলি সম্পন্ন হয়। কিন্তু মানুষ অহংকারে মোহিত হয়ে অজ্ঞতাবশত অদ্বিতীয় সমষ্টি শক্তি দ্বারা হওয়া ক্রিয়াগুলিকে দুই ভাগে ভাগ করে নেয়। এক, স্বাভাবিকভাবে হতে থাকা ক্রিয়াগুলি, যেমন শরীর তৈরি হওয়া, খাদ্য হজম হওয়া ইত্যাদি। আর দুই, জ্ঞান দ্বারা হওয়া ক্রিয়াগুলি, যেমন দেখা, কথা বলা, খাওয়া ইত্যাদি। জ্ঞান দ্বারা হওয়া ক্রিয়াগুলিকে মানুষ অজ্ঞতাবশত নিজ দ্বারা করা কর্ম বলে মনে করে। প্রকৃতি থেকে জাত গুণগুলির সত্য, রজ, তমের কার্য হওয়ার বুদ্ধি, অহংকার, মন, পঞ্চমহাভূত, 10 ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়াদির 5টি বিষয়, এইগুলিকেও প্রকৃতির গুণ বলা হয়। উপরের পদটিতে ভগবান স্পষ্টরূপে জানিয়েছেন যে সমস্ত ক্রিয়াই সমষ্টিরই হোক বা ব্যষ্টির, প্রত্যেকটি গুণাদি দ্বারাই সংঘটিত হয়, স্বরূপের দ্বারা নয়। অহংকার বিমূঢ়াত্মা। অন্তরের একটি বৃত্তির নাম হলো অহংকার। স্বয়ং হলেন সেই বৃত্তির জ্ঞাতা, কিন্তু ভ্রমবশত স্বয়ংকে ওই বৃত্তির সঙ্গে এক করলে তাকে বা সেই মানুষকে বিমূঢ়তা বলা হয়। যেমন শরীর হলো ইদম এই, তেমনি অহংকারও হলো ইদম এই। ইদম এই কখনো অহম বা আমি হতে পারে না, এই হলো সিদ্ধান্ত। মানুষ যখন ভ্রমবশত ইদমকে অহম অর্থাৎ এইটিকে আমি বলে মনে করে নেয়, তখন তাকে অহংকার বিমূঢ়াত্মা বলা হয়। এই মেনে নেওয়া অহংকার কোনো উদ্যমের জোরে দূর হয় না, কারণ সেই উদ্যম করার মধ্যেও অহংকার থেকে যায়। এই মেনে নেওয়া অহংকার দূর হয় একমাত্র অস্বীকৃতি দ্বারা, অর্থাৎ মেনে না নিলেই। বিশেষ কথা, যেমন সমুদ্রেরই অংশ হওয়ার জন্য সমুদ্রের ঢেউ এবং মানুষের মধ্যে স্বজাতীয় ঐক্য থাকে, অর্থাৎ ঢেউ যেই জাতির সেই জাতিরই হলো সমুদ্র। সেইরূপ জগতের অংশ হয় শরীরের জগতের সঙ্গে স্বজাতির ঐক্য থাকে। মানুষ জগৎ সংসারকে আমি বলে মনে করে না, কিন্তু ভ্রমবশত শরীরকে আমি বলে মনে করে। যেমন সমুদ্র ছাড়া ঢেউয়ের কোনো প্রকৃত অস্তিত্ব নেই, তেমনি জগৎ সংসার ছাড়া শরীরের কোনো পৃথক অস্তিত্ব নেই। কিন্তু অহংকারে বিমুগ্ধ চিত্ত মানুষ যখন শরীরকে আমি বা নিজ স্বরূপ বলে মনে নেয়, তখন তার মধ্যে নানা প্রকার কামনা উৎপন্ন হতে থাকে। যেমন আমার যেন স্ত্রী, পুত্র, অর্থ ইত্যাদি লাভ হয়, লোকে আমাকে যেন ভালো বলে মনে করে, আমাকে যেন শ্রদ্ধা ও সম্মান করে, আমার মতানুযায়ী যেন চলে ইত্যাদি। আর এদিকে দৃষ্টিই যায় না যে শরীরকে নিজের বলে মনে করে সে প্রথম থেকেই নিজেকে আবদ্ধ করে রেখেছে, আবার কামনা বাসনার দ্বারা সেই বন্ধন দৃঢ়তর করেছে, নিজেকে বিপদের দিকে নিয়ে যাচ্ছে। সাধনার সময় আমি বা স্বয়ং প্রকৃতিজনিত গুণাগুণ থেকে সর্বদা অতীত, এইরূপ অনুভূত না হলেও সাধক যখন এটি মেনে নেয়, তখন তার এইরূপ অনুভূত হয়ে যায়। এইভাবে যেখানে সে ভ্রমবশত আবদ্ধ হয়েছিল, সেখানে ঠিকভাবে মেনে নিয়ে সে মুক্ত হয়ে যায়। কারণ সিদ্ধান্ত হচ্ছে এই যে মেনে নেওয়া ব্যাপারকে না মানলেই তা মিটে যায়। এই কথাই ভগবান পঞ্চম অধ্যায়ের 8ম শ্লোকে নৈব কিঞ্চিত করমিতে মুক্ত মন্যতে তত্ত্ববিৎ পদটিতে মন্যতে পদ দ্বারা প্রকটিত করেছেন যে আমি কর্তা। এই অবাস্তবিক মনোভাব দূর করার জন্য আমার মধ্যে অহং কর্তৃত্ব নেই, এইরূপ মনোভাব রাখা প্রয়োজন। আমি শরীর, আমি কর্তা ইত্যাদি অসত্য মনোভাবও যখন এত দৃঢ়তা লাভ করে যে সেইগুলি ত্যাগ করা কঠিন মনে হয়, তাহলে আমি শরীর নই, আমি অকর্তা ইত্যাদি সত্য মনোভাবগুলি কেন দৃঢ় হবে না? এবং যদি একবার ঠিকভাবে দৃঢ়তা লাভ করে, তাহলে এই ধারণার ত্যাগ হবে কিভাবে? শ্লোক নম্বর 28। তত্ত্ববিত্তু মহাবাহ গুণ কর্ম বিভাগয় গুণাগুণেষু বর্তন্ত ইতি মত্তা ন সজ্জতে। হে মহাবাহ, যে মহাপুরুষ গুণ বিভাগ এবং কর্ম বিভাগকে তত্ত্ব জেনেছেন, তিনি সমস্ত গুণই গুণগুলিতে আবর্তিত হয়, এইরূপ মেনে নিয়ে সেইগুলিতে আসক্ত হন না। ব্যাখ্যা: তত্ত্ববিত্তু মহাবাহ গুণ কর্ম বিভাগয়
আগের শ্লোকে বর্ণিত অহংকার বিমূঢ়াত্মা, অহংকারে বিমুগ্ধ চিত্ত ব্যক্তি থেকে তত্ত্বজ্ঞ মহাপুরুষকে সম্পূর্ণরূপে পৃথক এবং বিশেষরূপে জানবার জন্য এখানে তু পদটি প্রযুক্ত হয়েছে। সত্য, রজ এবং তম এই তিনটি প্রকৃতিজনিত গুণ। এই তিন গুণের কার্য হওয়ায় সমস্ত সৃষ্টি হলো ত্রিগুণাত্মিকা। সুতরাং শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি, প্রাণী, পদার্থ ইত্যাদি সমস্ত পদার্থই হচ্ছে গুণময়। একে গুণ বিভাগ বলা হয়। এর শরীরাদি দ্বারা হওয়া ক্রিয়াকে কর্ম বিভাগ বলা হয়। গুণ এবং কর্ম অর্থাৎ পদার্থ এবং ক্রিয়া নিরন্তর পরিবর্তনশীল। পদার্থ উৎপত্তি ও বিনাশশীল এবং ক্রিয়াগুলি আরম্ভ ও শেষ থাকে। এইগুলি ঠিকমতো অনুভব করাই হলো গুণ এবং কর্ম বিভাগের তত্ত্বগুলিকে জানা। চেতনের বা স্বরূপের কখনো কোনো ক্রিয়া হয় না, তা সদা নির্লিপ্ত নির্বিকার থাকে, অর্থাৎ তার কখনো প্রাকৃত পদার্থ বা ক্রিয়ার সঙ্গে সম্পর্ক হয় না। এইগুলি ঠিকভাবে অনুভব করাই চেতনকে তত্ত্বত জানা। অজ্ঞ ব্যক্তি যখন এই গুণ বিভাগ এবং কর্ম বিভাগের সঙ্গে নিজ সম্বন্ধ মেনে নেয় তখন সে আবদ্ধ হয়ে যায়। শাস্ত্রীয় দৃষ্টিতে এই বন্ধনের প্রধান কারণ অজ্ঞানতা হলেও সাধকের দৃষ্টিতে আসক্তি হলো এর প্রধান কারণ। এই আসক্তি অবিবেক থেকে উৎপন্ন হয়। বিবেক জাগরিত হলে আসক্তির নাশ হয়। মানুষের মধ্যে এই বিবেক থাকে এক বিশেষ রূপে, শুধু গুরুত্ব সহকারে এই বিবেককে জাগরিত করাই হচ্ছে প্রয়োজন। সুতরাং সাধকের বা বিবেকের জাগরিত করে বিশেষভাবে এই আসক্তি দূর করা উচিত। তত্ত্ব জানার ইচ্ছাসম্পন্ন সাধকও যদি গুণ বা পদার্থ এবং কর্ম বা ক্রিয়াতে নিজ কোনো সম্পর্ক স্বীকার না করেন তাহলে তিনিও গুণ বিভাগ এবং কর্ম বিভাগকে তত্ত্বত জানতে পারেন। কেউ গুণ বিভাগ এবং কর্ম বিভাগ তত্ত্বগতভাবে জানুক বা স্বয়ং চেতন স্বরূপকে তত্ত্বগতভাবে জানুক, দুয়েরই পরিণাম এক। গুণ কর্ম বিভাগকে তত্ত্বত জানার উপায় এক। শরীরে অবস্থিত থেকেও চেতন তত্ত্ব বা স্বরূপ সর্বদা অক্রিয় এবং নির্লিপ্ত থাকে। প্রকৃতির কার্যকে শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি ইত্যাদিকে ইদম বা ইহা বলা হয়। ইদম ইহা কখনো অহম আমি হয় না। যখন এটি শরীরাদি আমি নয় তখন এটিতে হওয়া ক্রিয়াগুলি বা আমার কিভাবে হয়? এর তাৎপর্য হল এই যে শরীর বা ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি ইত্যাদি সবই প্রকৃতির কার্য এবং স্বয়ং এইগুলি হতে সর্বতভাবে অসম্বন্ধ এবং নির্লিপ্ত। সুতরাং এইগুলির মধ্যে হওয়া ক্রিয়াগুলির কর্তা স্বয়ং কীভাবে হতে পারে? কি এইভাবে পদার্থ এবং ক্রিয়াগুলির থেকে যিনি নিজেকে পৃথক বলে অনুভব করেন তিনি আর আবদ্ধ হন না। সকল অবস্থায় নৈব কিঞ্চিত করৌমিতি, আমি বা স্বরূপে কিছুই করি না এইরূপ অনুভব করাই নিজেকে ক্রিয়াশীল থেকে পৃথক বলে জানা অর্থাৎ অনুভব করা। 2. দেখাশোনা, খাওয়া দাওয়া ইত্যাদি সবই ক্রিয়া, আর দেখাশোনা ইত্যাদির বিষয় খাওয়া দাওয়া সামগ্রী ইত্যাদি সমস্তই পদার্থ। এই ক্রিয়া এবং পদার্থগুলি আমরা ইন্দ্রিয়, চোখ, কান, মুখ ইত্যাদি দ্বারা জানি। ইন্দ্রিয়গুলি মন দ্বারা, মনকে বুদ্ধি দ্বারা এবং বুদ্ধিকে মেনে নেওয়া অহং বা আমিত্ব দ্বারা জানা যায়। এই অহমও একটি সর্বব্যাপী বা ব্যাপক চেতনা দ্বারা প্রকাশিত হয়। এই সর্বব্যাপী প্রকাশই সব কিছু জ্ঞাতা, সব কিছুর প্রকাশক এবং সব কিছুর আধার। অহমের অতীত নিজ স্বরূপ বা চেতনকে কিভাবে জানা যায়? গভীর নিদ্রায় যদিও বুদ্ধি অবিদ্যায় লীন হয় তাহলেও মানুষ ঘুম থেকে জেগে উঠে বলে আমি খুব আরামে ঘুমিয়েছি। এইরূপ জেগে ওঠার পর আমি আছি অনুভবটি সকলের হয়ে থাকে। এর দ্বারা প্রমাণিত হয় যে সুষুপ্তিতে নিজের অস্তিত্ব ছিল। তা যদি না হতো তাহলে আমি আরামে নিদ্রা গিয়েছি আমি কিছুই জানতে পারিনি। এইরূপ স্মৃতি বা অনুভূতি হতো না। স্মৃতি হয় অনুভূতি থেকেই। সুতরাং সকলের সব অবস্থায় নিজ অস্তিত্বের অখণ্ড অনুভূতি হয়ে থাকে। কোনো অবস্থাতেই নিজ অস্তিত্বহীনতায় আমি নেই এর অনুভূতি হয় না। যিনি এই মেনে নেওয়া অহম বা অহংবোধ থেকে সম্পর্ক ছেদ করে স্বরূপ এ অনুভব করেছেন তাকে তত্ত্ববিদ বলা হয়। অপরিবর্তনশীল পরমাত্মা তত্ত্বের সঙ্গে আমাদের স্বাভাবিকভাবে নিত্য সম্পর্ক থাকে। প্রকৃতপক্ষে এই পরিবর্তনশীল প্রকৃতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এটি কেবল মেনে নেওয়া সম্পর্ক। বিচার বিবেচনার দ্বারা প্রকৃতির সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক যখন ছেদ করা হয় তখন তাকে বলা হয় জ্ঞানযোগ। আর যদি সেই সম্পর্ক পরাহিতার্থে কর্ম করে ছেদ করা হয় তাহলে বলা হয় কর্মযোগ। প্রকৃতির সঙ্গে সম্পর্ক ছেদ হলেই যোগ বা পরমাত্মার সঙ্গে নিত্য সম্পর্কের অনুভূতি হয়। অন্যথায় শুধুমাত্র জ্ঞান বা কর্মই হয়ে থাকে। সুতরাং প্রকৃতি হতে সম্পর্ক বিচ্ছেদপূর্বক পরমাত্মার সঙ্গে নিত্য সম্পর্ক জেনে যাওয়া ব্যক্তি হলেন তত্ত্ববিদ। গুণাগুণেষু বর্তন্তে, প্রকৃতিজাত গুণাগুণ হতে উৎপন্ন হওয়া শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি ইত্যাদিকে গুণই বলা হয় এবং এইগুলি দ্বারাই সমস্ত কর্ম সংগঠিত হয়। বিবেক জাগ্রত না থাকার কারণে অজ্ঞ ব্যক্তি এই গুণগুলির সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করে এর দ্বারা সংগঠিত ক্রিয়াগুলির কর্তা হিসাবে নিজেকে মেনে নেয়, কিন্তু স্বয়ং
সামান্য রূপ বা সর্বানুসূত চেতন এ নিজ স্বাভাবিক স্থিতি অনুভূত হলে আমি কর্তা এই ভাব আসতেই পারে না। রেলগাড়ির ইঞ্জিন চলে, অর্থাৎ তাতে ক্রিয়া হতে থাকে, কিন্তু চলবার শক্তি আছে ইঞ্জিন এবং চালকের মিলিত শক্তির থেকে। আসলে গাড়িটিকে চালাবার শক্তি ইঞ্জিনের আছে, কিন্তু চালক সঞ্চালন না করা পর্যন্ত গন্তব্যস্থলে পৌঁছতে সক্ষম নয়, কারণ ইঞ্জিনে ইন্দ্রিয় বা মন বা বুদ্ধি নেই। তাই তার ইঞ্জিন, মন, বুদ্ধি সম্পন্ন চালক মানুষ প্রয়োজন। অপরপক্ষে মানুষের শরীররূপ ইঞ্জিন আছে, আর তা সঞ্চালনের জন্য ইন্দ্রিয়, মন, বুদ্ধিও আছে। শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি এই চারটি হলো সর্বানুস্যূত বা সর্বব্যাপী প্রকাশ বা চেতন থেকে সত্তা এবং স্ফূর্তি পেলে তবেই কার্য করতে সক্ষম হয়। সর্বব্যাপী প্রকাশের বা জ্ঞানের প্রতিবিম্ব পড়ে বুদ্ধিতে। বুদ্ধির জ্ঞানকে মন গ্রহণ করে, ইন্দ্রিয়াদি গ্রহণ করে সেই মনের জ্ঞানকে, তখনই শরীররূপ ইঞ্জিন সঞ্চালিত হতে সক্ষম হয়। বুদ্ধি, মন, ইন্দ্রিয়াদি, শরীর এ সবই গুণ এবং এইগুলির প্রকাশ, অর্থাৎ এইগুলিতে অস্তিত্ব এবং স্ফূর্তির যোগানদাতা স্বয়ং। এই গুণগুলি হতে সম্পর্ক শূন্য এবং নির্লিপ্ত থাকে। সুতরাং বাস্তবে সমস্ত গুণই গুণগুলিতে আবর্তিত হচ্ছে। শ্রেষ্ঠ ব্যক্তিদের আচরণই সকলে অনুসরণ করে থাকে। তাই ভগবান জ্ঞানী মহাপুরুষদের দ্বারা কিভাবে লোক সংগ্রহ হয় তার বর্ণনা করতে গিয়ে জানাচ্ছেন যে, যেরূপ এই মহাপুরুষগণ সমস্ত গুণই গুণগুলিতে আবর্তিত হচ্ছে এইরূপ অনুভব করে তাতে আসক্ত হন না, সেইরূপ সাধকদেরও সেই প্রকার মেনে নিয়ে ওইগুলিতে আসক্ত হওয়া উচিত নয়। প্রকৃতি পুরুষ সম্বন্ধীয় মর্মকথা। সবসময় স্বজাতীয় বস্তুর মধ্যে আকর্ষণ হয়ে থাকে, যেমন কানের সঙ্গে শব্দের, ত্বকের সঙ্গে স্পর্শের, চোখের সম্পর্কে রূপের, জিভের সম্পর্কে রসের এবং নাকের সম্পর্কে গন্ধের আকর্ষণ হয়। এইভাবে পাঁচটি ইন্দ্রিয়ের নিজ নিজ বিষয়ের সঙ্গে আকর্ষণ করে থাকে। একই ইন্দ্রিয়ের অন্য ইন্দ্রিয়ের বিষয়ে কখনো আকর্ষণ ঘটে না। তাৎপর্য এই যে, একটি বস্তুর অপর বস্তুটির প্রতি আকর্ষণ হওয়ার প্রধান কারণ হচ্ছে দুটি বস্তুর মধ্যে স্বজাতীয়তা। আকর্ষণ প্রবৃত্তি এবং প্রবৃত্তির সিদ্ধি স্বজাতীয়ের মধ্যেই হয়ে থাকে। বিজাতীয় বস্তুগুলির মধ্যে আকর্ষণ হয় না, প্রবৃত্তিও হয় না এবং প্রবৃত্তির সিদ্ধিও হয় না। এই জন্য আকর্ষণ, প্রবৃত্তি এবং প্রবৃত্তির সিদ্ধি স্বজাতীয়ের জন্য প্রকৃতিতেই হয়, কিন্তু পুরুষ বা চেতনে বিজাতীয় প্রকৃতির বা জড়ের যে আকর্ষণ বোধ হয় তাতেও প্রকৃতপক্ষে প্রকৃতির অংশই প্রকৃতির দিকে আকর্ষণ করে। করা এবং ভোগ করা এই দুই ক্রিয়ারই প্রকৃতির, পুরুষে নয়। পুরুষ চেতন সর্বদা নির্বিকার, নিত্য, অচল এবং এক রস থাকে। ত্রয়োদশ অধ্যায়ের 31তম শ্লোকে ভগবান বলেছেন যে, শরীরে স্থিত হলেও চেতন বা পুরুষ প্রকৃতপক্ষে কিছু করেন না বা লিপ্ত হন না। পুরুষ শুধুমাত্র প্রকৃতিস্থ হওয়ার ফলেই, অর্থাৎ প্রকৃতির সঙ্গে তদাত্ম করায় সুখ দুঃখ ভোক্তৃত্বের হেতু বলা হয়েছে। সমস্ত ক্রিয়া এবং ক্রিয়ার সিদ্ধি ও আকর্ষণ প্রকৃতিতেই হয়। তা সত্ত্বেও প্রকৃতির সঙ্গে তদাত্মতা করায় মানুষ আমি সুখী, আমি দুঃখী এইরূপ মেনে নিয়ে ভোক্তৃত্বের হেতু হয়ে যায়। কারণ সুখী বা দুঃখী হওয়ার অনুভূতি কেবল জড়ের মধ্যে থাকতেই পারে না, এবং প্রকৃতি বা জড় ব্যতিরেকে কেবলমাত্র পুরুষ বা চেতন সুখ বা দুঃখের ভোক্তা হতে পারে না। পুরুষের মধ্যে প্রকৃতির পরিবর্তনশীল ক্রিয়া বা বিকার নেই, কিন্তু তার মধ্যে সম্পর্ক মানা না মানার যোগ্যতা অবশ্যই থাকে। তিনি পাথরের মতো জড় নন, তিনি জ্ঞান স্বরূপ। পুরুষের মধ্যে যদি সম্পর্ক মানার বা না মানার যোগ্যতা না থাকতো, তাহলে তিনি কি করে প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্থাপন করতেন? প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্থাপন করে ক্রিয়াগুলির সঙ্গে নিজের সম্বন্ধ কি করে মানতেন এবং নিজের সেই কর্তৃত্ব ভোক্তৃত্বের সঙ্গে সম্পর্ক কিভাবে স্বীকার করতেন? সম্পর্কগুলিকে মানা বা না মানাকে ভাব বলা হয়, ক্রিয়া নয়। পুরুষের সম্পর্ক স্থাপন করা অথবা না করার যোগ্যতা তো থাকে, কিন্তু ক্রিয়া করার যোগ্যতা তার মধ্যে থাকে না। ক্রিয়া করার যোগ্যতা তারই থাকে যার মধ্যে পরিবর্তন বা বিকার হয়। পুরুষে বা চেতনে পরিবর্তনের স্বভাব নেই, কিন্তু প্রকৃতিতে পরিবর্তনের স্বভাব বিদ্যমান, অর্থাৎ প্রকৃতির ক্রিয়াশীলতা স্বাভাবিক ব্যাপার। সেই জন্য প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্থাপন করলেই পুরুষ বা চেতন নিজের মধ্যে ক্রিয়াশীলতাকে মেনে নেয়। পুরুষের কোনো পরিবর্তন হয় না। এই পরিবর্তন না হওয়া তার কোনো অসামর্থ্য বা ঘাটতি নয়, বরং এটি তার মহত্ব। তিনি সর্বদা এক রস, এক রূপ থাকেন। পরিবর্তিত হওয়া তার স্বভাবই নয়। যেমন বরফের গরম হওয়ার স্বভাব বা যোগ্যতা নেই, পরিবর্তনরূপ ক্রিয়া হওয়ার প্রকৃতির স্বভাব পুরুষের নয়। কিন্তু প্রকৃতির সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন না করায় পূর্ণ সামর্থ্য এবং স্বাধীনতা তার আছে, কেননা প্রকৃতপক্ষে প্রকৃতির সঙ্গে মূলে এর সম্পর্ক বা তদাত্ম নেই। প্রকৃতির অংশ এই শরীরকে যখন পুরুষ নিজের স্বরূপ বলে মনে করে, তখন প্রকৃতির এই অংশে বা স্বজাতীয় প্রকৃতির আকর্ষণ, ক্রিয়া এবং তার ফল প্রাপ্তি হতে থাকে।
এরই ইঙ্গিত করা হয়েছে গুণাহ গুণেষু বর্তন্তে এই পদটিতে। গুণগুলিতে নিজ স্থিতি মেনে নিয়ে পুরুষ বা চেতন সুখী বা দুঃখী হয়ে থাকে। প্রকৃতপক্ষে সুখ বা দুঃখের পৃথক কোনো অস্তিত্ব নেই। সেই জন্য ভগবান গুণগুলির সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক ছেদ করার জন্য বিশেষ জোর দিয়েছেন। তত্ত্বের দৃষ্টিতে দেখা যায় যে সম্বন্ধ বিচ্ছেদ আগের থেকেই অনাদিকাল থেকে আছে, শুধু ভ্রমবশত সম্বন্ধ মেনে নেওয়া হয়েছে। সুতরাং এই মেনে নেওয়া সম্পর্ক অস্বীকার করে গুণই যে গুণগুলির মধ্যে আবর্তিত হচ্ছে, এই বাস্তবিক ব্যাপারটিকেই কেবল উপলব্ধি করতে হবে। ইতি মত্তা ন সজ্জতে, এখানে মত্তা পদটি জানা অর্থে ব্যবহৃত হয়েছে। তত্ত্বজ্ঞ মহাপুরুষ প্রকৃতি এবং পুরুষকে স্বাভাবিকভাবে পৃথকভাবে জানেন, সেই জন্য তিনি প্রকৃতিজনিত গুণগুলিকে আসক্ত হন না। ভগবান মত্তা পদটির প্রয়োগ দ্বারা সাধককে এই নির্দেশ দিয়েছেন যে তাঁর প্রকৃতিজনিত গুণগুলিকে পৃথক ভেবে তাতে যেন আসক্ত না হন। এই হলো শ্লোক নাম্বার 27-28। কৃপয়া সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। পিছনের শ্লোক শুনতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন। আগের শ্লোক শুনতে হলে অপেক্ষা করুন।